করেছেন। বিগত সরকারের আমলেও নিরাপত্তা ছিল না, গণতন্ত্রের নামে প্রহসন, নির্বাচনের নামে ধোঁকা, একটা গুন্ডাতান্ত্রিক সমাজ, বাকস্বাধীনতা ছিল না, দুর্নীতি ছিল। কিন্তু সেখান থেকে মুক্তির জন্য মানুষ পরবর্তীকালে আন্দোলনে এসেছে। আমরাও সমর্থন দিয়েছিলাম যে ২৪-এর যে আন্দোলন। কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতায় আসলেন, যে সমন্বয়ক চক্র বা ক্ষমতাসীন চক্র, এরা মির্জাফারি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। তারা আগের চেয়েও ভয়ঙ্কর ফেসিবাদী স্বৈরাচারী আচরণ করছেন। মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার, হয়রানি হচ্ছে এবং খুন খারাপি বেড়ে গেছে। সবচেয়ে মারাত্মক যেটা ধর্মের এবং দেশের ক্ষতি করেছেন সেটা হচ্ছে যে জঙ্গিবাদী দলগুলোকে, ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী হিংস্র পাশবিক খুনি দলগুলোকে, বিশেষ করে রাজাকার দলকে তারা মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে, তারা প্রশ্রয় দিয়ে তারা প্রতিষ্ঠিত করেছেন। এটা দেশকে, ধর্মকে, জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। এভাবে তাদের কাছে ভালো কিছু আশা করা যাচ্ছে না। আমরা এই জন্য বলেছিলাম যে যে যদি সত্যিকারভাবে মানবাধিকার, জীবনের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক গতিশীলতা আসতে হয়, কৃষক শ্রমিক সব মানুষের, বঞ্চিত শোষিত মানুষের মুক্তি আসতে হয়, শিক্ষা সংস্কৃতি সব দিকে যদি শান্তি, সুশিক্ষা, মানবতার শিক্ষা, সত্যকে উপলব্ধির শিক্ষা আসতে হয়, সমাজে শান্তি আসতে হয়, তাহলে মানবতার রাজনীতি লাগবে। আর সেজন্য বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দিতে হলে তাদেরকে দলনিরপেক্ষ হতে হবে, তাদেরকে পক্ষপাত মুক্ত হতে হবে, তাদেরকে স্বৈরাচার বিরোধী এবং গণতন্ত্র বিশ্বাসী, মানবাধিকার বিশ্বাসী সব রাজনৈতিক দলকে সভা সমাবেশ করার অধিকার দিতে হবে। কিন্তু আমরা দেখছি তারা সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি কোষাগার ব্যয় করে এভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা দল পালন করতেছেন, একটা দল তৈরি করেছেন এবং সেটা দুর্নীতির একটা সাগরে পরিণত হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, উপদেষ্টাদের পিয়ারা পর্যন্ত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আগের মতোই একটা দলকে ক্ষমতায় এনে দিয়ে রাষ্ট্র জবরদখল, গণতন্ত্র হত্যার একটা চক্রান্ত চলছে। এই অবস্থায় নির্বাচন আশঙ্কাযুক্ত হয়ে গেছে। শতভাগ প্রস্তুত আমরা যদি প্রশাসনে নির্বাচন না হয়, বৈষম্য যদি না করে এবং আমাদের সভা সমাবেশ করার অধিকার যদি ঠিক রাখে এবং একটা দলকে যদি ওই আওয়ামী লীগের মতো আগের মতো মানে ক্ষমতায় নিয়ে আসার জন্য একটা জালিয়াতি নির্বাচন না হয়, আমরা ৩০০ আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। ইসলামের এবং সব ধর্মের মূল কথা হলো স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসা। স্রষ্টার ভালোবাসা, স্রষ্টার রাসূলের ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের ভালোবাসা মানে সবার অধিকার রক্ষা করা। অধিকার হরণ ভালোবাসা হতে পারে না। সব মানুষের নিরাপত্তা রক্ষা করা, সব মানুষের জন্য স্রষ্টার দেওয়া জীবিকা, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব, শান্তি, নিরাপত্তা রক্ষা করা। সস্তা যেমনভাবে সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস মাটি পানি দিয়েছেন, রাষ্ট্রসভার, দুনিয়া সবার, যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার স্রষ্টা স্বয়ং দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ইসলাম বা কোনো ধর্ম গায়ের জোরে চাপিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ সব মানুষকে আল্লাহ জীবনের স্বাধীনতা দিয়েছেন, সত্য উপলব্ধির ক্ষমতা দিয়েছেন এবং সত্য উপলব্ধির জ্ঞান বিবেকের মাধ্যমে স্বাধীনতা দিয়েছেন। কেউ যেন বন্দুকের নলের মুখে বা আইন করে ধর্ম বলে কিছু চাপিয়ে দিতে না পারে। তাই